আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আরেকটি মজার রেসিপি নিয়ে এসেছি, কুমড়া ফুলের পাকোড়া। ফুল নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে প্রায় 8-10টার মতো। ফুলের এই সাইডের এগুলো এভাবে ফেলে দিতে হবে। আর কিভাবে কাটতে হবে দেখুন, আমি কেটে দেখাচ্ছি। একটা ফুলের ঠিক মাঝখানে এভাবে কেটে নিতে হবে। এটার ভিতরে একটা থাকে, এটা খাওয়া যায় না, এটা ফেলে দিতে হয়। এই যে এই জিনিসটা ফেলে দিবেন এভাবে। আর অনেকে গোটাও করে ফুলটা, তাতে অনেক মোটা হয়ে যায়, খেতে ভালো লাগে না। আমি এভাবে করি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে মাঝখান দিয়ে কেটে আরেকটা কেটে দেখাচ্ছি আমি আপনাদের। একটা ফুলে দুইটা পাকোড়া হবে। এভাবে আমি সব কয়টা কেটে নিব। এখানে আমি 3 টেবিল চামচ বেসন নিলাম, 1.5 টেবিল চামচ চালের গুঁড়ি নিলাম, লবণ 1/2 চা চামচ, এক চা চামচ মরিচের গুঁড়ি, জিরা ধনিয়ার গুঁড়ি 1/2 চা চামচ, হলুদ 1 চিমটি, বেকিং পাউডার 1 চিমটি। এগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, নাহলে দলা পাকিয়ে থাকবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা বাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করতে হবে একটা ঘন, খুব ঘন হবে না এটা, আবার খুব পাতলাও হবে না, মিডিয়াম করতে হবে। বেশি ঘন হলেও এটা খেতে ভালো লাগবে না, আবার বেশি পাতলা হলেও আপনার পাকোড়াতে এটা লাগবে না ফুলে। বেশি ঘন করলে ক্যাটক্যাটা লাগে, দেখতে পাচ্ছেন এরকম হবে। আপনারা বুঝতে পাচ্ছেন কিনা আমি জানি না, তাই দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম হবে। বাটারটা যদি ভালো হয় না, তাহলে খেতে খুব ভালো লাগে। চেষ্টা করবেন পারফেক্ট ভাবে বাটারটা তৈরি করতে। এখন আমি ভাজবো। এখানে প্যানে তেল বসিয়ে রেখেছিলাম, দেখি তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা ফুল গরম হয়ে গেছে। এখন আমি পাকোড়াটা ছাড়বো। এভাবে করে ডুবিয়ে ডুবিয়ে, এপিট ওপিট ডুবিয়ে এভাবে করে ছাড়তে হবে। এটা খেতে খুবই মজা। খিচুড়ি, সাদা ভাত বা এমনি বিকালের নাস্তা চায়ের সাথে খাওয়া যায়, খুবই ভাল লাগে। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল সবার কাছে। আমার পাশে থাকবেন। 2 মিনিট পর পর উল্টে দিতে হবে এভাবে। কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি এবং আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে আমার রেসিপিটা। আমার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।